আসসালামু আলাইকুম। আমার পেছনে আপনারা একটি ঘর দেখতে পাচ্ছেন। এই ঘরটি মাটির দোতলা বিশিষ্ট। সাধারণত এই ঘরগুলো এখন আর চোখে পড়ে না, কিন্তু একসময় এই বাংলার প্রতিটি বাড়িতে এই মাটি দিয়ে এই ঘরগুলো তৈরি করা হতো। আধুনিকতার ছোঁয়ায় জীবনযাত্রার মান উন্নয়নের কারণে এই ঘরগুলো এখন বিলুপ্ত প্রায়। তাই আমার চোখে পড়াতে আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই ঘরগুলো সাধারণত দুই তলা ঘরগুলো তৈরি করতো যাদের আর্থিক অবস্থা একটু উন্নত, যারা জমিদার তারা এই ঘরগুলো তৈরি করতো। কিন্তু যাদের আর্থিক অবস্থা ডাউন ছিল তারা তৈরি করতো একতলা বিশিষ্ট। আধুনিকতার ছোঁয়ার কারণে এই ঘরগুলো হারিয়ে যাচ্ছে। প্রাগৈতিহাসিক যুগে যখন মানুষ কৃষিকাজ শুরু করলো এবং স্থায়ীভাবে বসবাস করতে লাগলো, তখনই প্রথম মাটির দেওয়াল ব্যবহার শুরু হয়। জানতে পারলাম এই ঘরের মালিক এখন বর্তমানে এখানে থাকে না, হয়তো চট্টগ্রাম কিংবা ঢাকাতে থাকে। যাই হোক, একসময় কিন্তু এই ঘরটি এরকম ছিল না, নীরব জনমানব শূন্য ছিল না। একসময় অনেক মানুষের পরিপূর্ণ হইচই মেতে থাকতো এই ঘর। কিন্তু সময়ের কারণে, পরিস্থিতির কারণে আজকে এখানে কেউ নেই। সময়ের সাথে সাথে সবকিছু হারিয়ে যায় আমাদের জীবন থেকে। ঠিক এই ঘরটির মতো আমাদের বর্তমানে যে ঘরগুলো, যে ভবনগুলো হইচই মেতে থাকে, একসময় কিন্তু এগুলো নীরব হয়ে যাবে। এরকম আমি অনেক ঘর দেখেছি। আসলে সময়ের সাথে সাথে আমাদের জীবনের মান চেঞ্জ হয়ে যায়, জীবন পরিবর্তন হয়ে যায়, মানুষ হারিয়ে যায়, সময় হারিয়ে যায়। প্রকৃতি আমাদের পরম বন্ধু। প্রকৃতির সাথে মিশে যেতে পারলে প্রকৃতি আমাদের সঙ্গ দেয়। ধন্যবাদ। আপনি আমার পেজটিতে ফলো করতে পারেন, এবং আপনি যদি কোনো জায়গা চিনে থাকেন যেগুলো হাইলাইট করার মতো কিংবা গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, অবশ্যই আমাকে কমেন্ট করে কিংবা ইনবক্সে জানাতে পারেন। ধন্যবাদ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।